নামাজে কি কি দোয়া বেশি গুরুত্বপূর্ণ? নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া হলো সূরা ফাতিহার দোয়া। সূরা ফাতিহার মধ্যে দোয়া আছে না নাই? সূরা ফাতিহার একটা নাম হলো সূরাতু আদ-দুআ, সূরাতু তা'রিমুল মাসআলা। কারণ এই সূরার মধ্যে দোয়া আছে। এই সূরার মূল আয়োজনটাই মূলত একটা আয়াতকে ঘিরে। সূরা ফাতিহার সব আগের আয়াতগুলো সব আয়োজন হলো একটা আয়াতের জন্য, সেটা হলো ইহদিনাস সিরাতাল, তার আগে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই সবগুলো হলো ভূমিকা। আল্লাহ আপনার প্রশংসা জ্ঞাপন করছি, আপনি মালিক কিয়ামতের দিনে ইত্যাদি ইত্যাদি বলে এবার এসে আসল কথা বলি আমরা, ইহদিনাস সিরাতাল। যেহেতু আপনার প্রতি আমার আনুগত্য আছে, আমি আপনাকে বিশ্বাস করি, অতএব আপনি আমাকে সঠিক পথ দেখান। এটা হলো মূল। এই জন্য দোয়া আছে নামাজের ভিতরে। যদি আপনি দোয়ার কথা বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া কোনটা, তো আমি বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া হলো সূরা ফাতিহা, যেটা ছাড়া নামাজ হবেই না। আর এর বাইরে গোটা নামাজটাই তো দোয়া। আপনি তাসবিহ রুকু সিজদাতে পেশ করছেন, সেখানে বাহ্যিকভাবে দোয়া নাই, কিন্তু সেখানেও তো আপনি আল্লাহ তাআলার কাছে আল্লাহর প্রশংসা নিবেদন করে প্রকারান্তরে প্রার্থনাই করছেন। আবার সিজদার মধ্যে কিছু কিছু দোয়া আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সেগুলো দোয়া তো আছে। শেষ বৈঠকে আত্তাহিয়াতু পুরোটাই তো দোয়া, আত্তাহিয়াতু শেষ অংশ পুরোটাই দোয়া, মাঝখানের অংশ পুরোটাই দোয়া। আসসালামু আলাইনা ওয়া আলা, আমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, আল্লাহর নেককার বান্দাদের শান্তি বর্ষিত হোক, দোয়া না পুরোটা। এরপর দরুদ শরীফটা পুরোটাই দোয়া, সাল্লি আলা বারিক আলা, রহমত দান করেন, বরকত দান করেন, দোয়া। দোয়া মাসুরা তো দোয়াই দোয়া। তাহলে গোটা নামাজের মধ্যেই সবই দোয়া। এর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট যদি বলেন আপনি কোনটা, তাহলে আমি বলবো অবশ্যই সূরা ফাতিহা, যেটা আবশ্যক। আর বাকিগুলো তো আবশ্যক না, সুন্নাত। এরপর আত্তাহিয়াতুটা আবশ্যক, সেখানেও দোয়া আছে। এরপরে প্রশ্ন হলো, সবকিছুতেই হারাম হালাল বিবেচনা করতে হবে এমন কোনো কথা নেই, এই বাক্যটি কতটুকু যুক্তিসঙ্গত? এটা ওই ব্যক্তির জন্য যুক্তিসঙ্গত যার আল্লাহর প্রতি ঈমান নাই। আল্লাহর প্রতি ঈমান না থাকলে সবকিছুতে হালাল হারাম কেন টানতে যাবে? সে যে ইসলাম গ্রহণ করেছে, ইসলাম মানে আত্মসমর্পণ, নিজেকে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে সমর্পণ করে দেওয়া। আল্লাহর কাছে যে নিজেকে সমর্পণ করেছে, সে বলে কোরআনের ভাষায়, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই হে আল্লাহ, আমার সালাত, আমার কোরবানি এবং আমার জীবন এবং আমার মরণ সবকিছু আল্লাহর জন্য নিবেদিত। সবকিছু আমি আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করলাম, সবকিছু আল্লাহর জন্য সমর্পণ করলাম। তাহলে আমার জীবন, পুরো জীবনটা আল্লাহর কাছে সমর্পণ করে দিলাম। তাহলে আমার জীবনে কি করব কি না করব সব তো আল্লাহ তাআলা বলবেন। কেউ কারোর কাছে আত্মসমর্পণ